আমার দয়ার মৌলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমাকে বুঝি আমি পাইলাম না তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে কোরআনের বাগানে করলাম বিছানা يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল পাকের ভিতরে জানায়া দিলেন এই আমার দুনিয়ার ঈমানদারের দল তোমরা দুনিয়ার জমিনে তোমরা কি করবা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার বর্গকে আহাল বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন এই দুনিয়ার ঈমানদারের দল তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো একা বাঁচলে হবে না তোমাদের পরিবার বর্গকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার পরিবারের মানুষেরা তোমার আত্মীয় স্বজনেরা তোমার পাড়া প্রতিবেশীরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আহাল বর্গ দিয়েছে আহাল শব্দের অর্থ করতে গিয়ে উলামায়ে কেরামরা তারা জানিয়েছে আহাল বলতে দুনিয়ার সমস্ত মানুষকে বোঝায় কেননা আদম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত কিন্তু আমরা সকলে আদম নবীর সন্তান সেই হিসাবে সকলে আহাল আমরা সকলে পরিবার এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে আহাল শব্দটা কোরআনে দিয়েছে উলামায়ে কেরাম অর্থ করেছে সবাই সবাই এই কারণে সবাইকে দুনিয়ার জমিনে দাওয়াত দিতে হবে তুমি একা নামাজ পড়বা আর কাউরে নামাজের জন্য ডাকবা না এটা হবে না আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এই দুনিয়ার মানুষের দল তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর তাই মুহতারাম আমাদেরকে কি করতে হবে দুনিয়াতে নিজে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যাকাত দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতে হবে এবং যারা পালন করছে না তাদেরকে ডাকতে হবে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার তু'মিনুনা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে বাহির করেছি কল্যাণের জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি কল্যাণের জন্য ভালোর জন্য তোমরা কি করবা তোমরা মানুষকে সৎ পথের দিকে আদেশ দিবা আর অসৎ পথ থেকে তাদেরকে বাধা দিবা যদি তোমরা এটা বুঝো তোমাদের জন্য এটাই উত্তম এর ভিতরে তোমাদের কি আছে ভালাই আছে এই দুনিয়ার মানুষের দল আমরা যদি এগুলো করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল মানুষদেরকে মহব্বত করবে ভালোবাসবে দুনিয়াতে আমাদের উপরে কত অভাব অনটন আসে আমাদের কর্মের বিনিময়ে আসে আমরা আল্লাহর মানার পরে আল্লাহরে স্বীকার করার পরে আল্লাহর হুকুমকে মানি না আমরা মুখে বলি আমরা আল্লাহর বান্দা আল্লাহ আমাদের রব কিন্তু ওই রবের
আমরা হুকুম মানতে গিয়া আমরা দুনিয়াতে পিছু পা হয়ে যাই। আমরা শয়তানের ইবাদত করা শুরু করেছি, আল্লাহর ইবাদত করতে আমাদের ভালো লাগে না। তাই মুহতারাম, এই দুনিয়ার মানুষ আর নবীর উম্মতের দল, আমাদেরকে কি করতে হবে? যে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাইবে সেই বান্দারে আমি বলতে চাই, যদি তুমি আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে এক আল্লাহর হুকুমকে মানা লাগবে। যদি আল্লাহর হুকুমের বাদ দিয়া তুমি দুনিয়ার অন্য কারোর হুকুম মানার চেষ্টা করো, তাহলে আমার আল্লাহ তোমার দুনিয়াতে বেঁচে থাকার জন্য আমার আল্লাহ তোমারে কিছু রুজি দেবে, কিন্তু আখিরাত তোমার জন্য নাই। এই বান্দা সাবধান হয়ে যান, সময় আছে। আমার আল্লাহ তাআলা দুনিয়াতে ব্রেন দিয়েছে, বুদ্ধি দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা শরীর আপনারে দিল, যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনার হাত দিয়েছে, পা দিয়েছে, ব্রেন মস্তিষ্ক দিয়েছে, ওই আল্লাহরে যদি না মানেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিন্তু আপনার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। তাই আমি আপনারে বলতে চাই, আমার ভাই, আমার চাচা, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে ব্রেন বুদ্ধি দিল। এই ব্রেন বুদ্ধি দ্বারা আল্লাহর কোরআনটাকে একবার পড়ে দেখুন। আল্লাহর আইনগুলো কতই না সুন্দর, ইসলাম ধর্মটা কতই না সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সব আইন কানুনগুলো পাই টু পাই ভাবে মেনে চলার তৌফিক দান করুক, বলি আমিন।